আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের আজকে খুব পছন্দ হবে। তাহলে এখন থেকে দেখা শুরু করো। আমি তাহলে স্টার্ট করি আমার রেসিপিটা। দেখো, আমি বেশ কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ভেন্ডিগুলো বোটা আর পিছন দিকটা একটু সুন্দর করে কেটে নেব। আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রত্যেকটা ভেন্ডি আমার এরকমভাবে কাটা হয়ে গেল। এরপরে আমি কি করি সেটা ভালো করে লক্ষ্য করো। আর ভেন্ডিটাকে এরকম করে মাঝ বরাবর চিড়ে দিলাম, আবার অপোজিট দিক দিয়েও চিড়ে দিলাম। এমনভাবে চিড়ে দিতে হবে যেন পিছন দিকে না কেটে বেরিয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকে আমি কেটে নেব। এই ভেন্ডি দিয়ে যে এত সুন্দর অভিনব একটা রেসিপি হয়, তোমরা না তৈরি করলে বিশ্বাস করতেই পারবে না। দেখো, প্রত্যেকটা ভেন্ডি আমার কাটা হয়ে গেল। খুব বেশি একদম মানে মাঝারি ধরনের নেবে বা কচি ধরনের নেবে, একটু বেশি পুষ্ট হয়ে গেলে সেগুলো ভালো হবে না। প্রত্যেকটা ভেন্ডি দেখো আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, 2 চামচ এর মধ্যে ময়দা নেব। আর চালের গুঁড়ি দেখো 3 চামচ, 4 চামচ চালের গুঁড়ো নেবো আমি। দেখো 4 চামচ চালের গুঁড়ো নিলাম, 2 চামচ ময়দা, 4 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচের কম একটু হলুদ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, ধনে জিরের গুঁড়ো হাফ চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এইগুলো আমার এই পকোড়াটা তৈরি করতে লাগবে। আমি আজকে তোমাদেরকে ঢ্যাঁড়স বা ভেন্ডির পকোড়া ভেজে দেখাবো। এটা একটা খুব সুন্দর অভিনব রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু স্কিপ করো না। আমি অল্প 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 জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও করা চলবে না। এই ব্যাটারটা তোমরা বেসন দিয়েও করতে পারো। আমি যেমন চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করলাম, সেরকম তোমরা বেসন দিয়েও করতে পারো। দেখো ঘনত্বটা তোমরা বুঝতে পারছো। আর এর মধ্যে যত লাম্পস আছে সমস্তটা আমি হাতে করে করে ভেঙে দেব। একটা মোলায়েম ব্যাটার তৈরি করব। এবার দেখো যেই ভেন্ডিগুলো কেটে এনেছি সেইগুলো দিয়ে আমি এবারে পকোড়া ভেজে তোমাদেরকে দেখাবো। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আঁচটাকে ফুল দিয়ে দিতে হবে।
একটা একটা করে আমি ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি। ব্যাটারটা এমনভাবে মানে ঢ্যাঁড়স বা ভেন্ডির মধ্যে মিশিয়ে নেবে যাতে একটু অংশ না ফাঁক থাকে। তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। এইভাবে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে, প্রথম বাড়িয়ে দেবে, তারপরে মিডিয়াম দিয়ে দেবে। তোমরা ভালো করে লক্ষ্য করো। অপূর্ব সুন্দর খেতে, এত মুচমুচে মজাদার ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। এটা ভাত ডাল দিয়ে খেতে পারবে, আবার চা কফি দিয়েও খেতে পারবে। ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আমার কাছের দূরে যত বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা আমার মানে চ্যানেলটাতে নতুন ভিজিট করছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও, অল নোটিফিকেশানটা সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আর যেন তোমরা স্কিপ করো না। আর এরকম মুচমুচে ক্রাঞ্চি ভেন্ডির বা ঢ্যাঁড়সের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। কেমন? তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমি ভীষণ পছন্দ করি আর উপভোগ করি। এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করলাম, এই অপূর্ব সুন্দর অভিনব রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো এইভাবে সমস্ত ভেন্ডি আমার একে একে ভাজা হয়ে গেল। আমি এই সমস্ত ভেন্ডিগুলো আমি ছেড়ে দিয়েছি, লাস্টের ভেন্ডিগুলোও ছাড়া হয়ে গেল। তোমাদেরকে প্রথমে থেকে একবার বলে দিয়েছি, আরেকবার বলে দিলাম, প্রথমে আঁচটা বাড়িয়ে দেবে, তারপরে আঁচটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। মিডিয়াম করে দিও, একদম সিম করো না, তাহলে ক্রাঞ্চি ভাবটা কিন্তু হবে না। এবার আওয়াজটা শোনো। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকের রেসিপিটা আমার পছন্দ হবে। তাহলে
তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী আবার একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো, কেমন? টাটা।